আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের ইসলামিক ব্যক্তিত্ব তথা ইসলামিক চিন্তাবিদদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, যিনি তার সুররিত কণ্ঠ এবং সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে অনেক ইসলামিক মনোভাবাপন্ন মানুষদের মন জয় করে নিয়েছিল। তিনি একদিকে যেমন ছিলেন আলোচিত, তেমনি অনেক বিতর্ক বিষয়ের জন্য হয়েছিলেন সমালোচিত। এখন এই ভিডিওটিতে আমরা তার ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিছু তথ্য জানার চেষ্টা করব। আর এই ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা জানাতে চাই। আমার এই ভিডিও কোনো তথ্য যদি আপনাদের মতের পার্থক্য থেকে থাকে অথবা আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে সাবলীল ভাষায় কমেন্ট বক্সে জানাতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা ইউসুফ সাঈদী দক্ষিণ অঞ্চলের একজন জনপ্রিয় বক্তা এবং পীর ছিলেন। তিনি নিজ গ্রামে বাবার নির্মিত মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি শশিনা আলিয়া এবং খুলনার মাদ্রাসায় পড়াশোনা করতেন। 1962 সালে শশিনা আলিয়া মাদ্রাসা থেকে তিনি কামিল ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিভিন্ন বিষয় এবং তথ্যের উপর অধ্যয়ন করতে থাকেন। আল্লামা সাঈদী 1967 সাল থেকে নিজেকে দায়ী ইল্লাল্লাহ হিসাবে আত্মনিয়োগ করেন। তিনি পৃথিবীর অর্ধশতরের বেশি দেশে আমন্ত্রিত অতিথি হিসাবে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, জেনে নেওয়া যাক আল্লামা সাঈদীর 50 বছরের ইসলাম প্রচারের কিছু নমুনা। চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে টানা 29 বছর কোরআনের তাফসির করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমামে মাহফিলে 2 বার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। খুলনার সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর 2 দিন করে 38 বছর তিনি মাহফিল করেন। সিলেটের সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে টানা 33 বছর তিনি মাহফিল করেন। রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে 35 বছর মাহফিল করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। দর্শক শ্রোতা, এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক আল্লামা সাঈদীর রাজনৈতিক জীবন সম্পর্কে। 1979 সালে জামাতে সাধারণ সমর্থক হিসাবে যোগদান করেন আল্লামা সাঈদী। 1989 সালে জামাতের মজলিসে শুরার সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। সর্বশেষ বর্তমানে তিনি জামাত ইসলামের নায়েবে আমির হিসাবে দায়িত্বরত আছেন। দর্শক শ্রোতা, এবার জেনে নেওয়া যাক কোরআনের পাখি হিসাবে খ্যাত আন্তর্জাতিক অঙ্গনে তিনি কিভাবে আধিপত্য বিস্তার করেছিলেন। 1976 সাল থেকে সৌদি আরবের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসাবে তিনি হজ পালন করতেন এবং 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত রমজান মাসে প্রতি বছর তার মক্কায় যাওয়া আসা একটি রুটিন হয়ে গিয়েছিল। 1982 সালে ইমাম খোমেনির আমন্ত্রণে ইরাকের প্রথম বিপ্লবী বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকেও তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকার মুসলিম ডে প্যারেডের সম্মেলনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকার মুসলিম ডে প্যারেড সম্মেলনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গ্র্যান্ড মার্শাল পদক লাভ করেন। 2000 সালে 8 ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি মানুষের সামনে কোরআনের তাফসির পেশ করেন তিনি। বন্ধুরা, এভাবে তিনি বাংলাদেশ তথা বিশ্বের বহু দেশে ইসলামিক দাওয়াত দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিশাল জীবন কাহিনী সংক্ষেপে আপনাদের সামনে এটুকুই তুলে ধরলাম। বন্ধুরা, যদি আপনারা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।